এরে মুসলমান ভাই, ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকিয়ে দেখো, মা বাবার সামনে ছেলে মেয়েকে হত্যা করা হচ্ছে, ছেলে সন্তানের সামনে মা বাবাকে হত্যা করা হচ্ছে। তারা পানি পানি বলে চিৎকার করতেছে, এরপরও কোথাও পানি পায় না। তারা অসুস্থ হয়ে যাচ্ছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, কোনো খাবার নাই। এরপরও তারা ওই জালেম, ওই ইসরায়েল কাফেররা তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, তাদের উপর আক্রমণ করতেছে। ওই ফিলিস্তিনের এক মুরব্বী শুকর করতেছে আর আল্লাহর জিকির করতেছে। এত বিপদের সময় শুকর আদায় করতেছে। সাংবাদিক বলছে, ও মুরব্বী, এই এত বিপদের সময় কেন তুমি শুকর আদায় করতেছ? ওই মুরব্বী ডাক দিয়ে বললেন, ও আমার সাংবাদিক ভাই, আমার চারটা সন্তান শহীদ হয়ে গিয়েছে, তারা জান্নাতে চলে গেছে। এবার শুধু আমি বাকি আছি, আমি যখন শহীদ হবো আমি জান্নাতে যাব। এই জন্য আমি চিন্তা করতেছি, এই জন্য আমি কোনো কান্না করি না, এই জন্য আমি চিন্তা করতেছি না, কারণ আমি তো শহীদ হওয়ার পর জান্নাতে চলে যাব। এ মুসলমান ভাই, যুবক ভাই, তারা তো আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করে, মুসলমান, এ ফিলিস্তিনের মুসলমান, তোমরা আমার জন্য কি আনছো? তোমরা এমন কোন আমল করেছো যে জান্নাত পাইবা, যে জান্নাতে যাওয়ার জন্য দাবি করবা? তখন ওই ফিলিস্তিনের মুসলমান বলবে, আল্লাহ, আমি নামাজ পড়ছি, কবুল হয়েছে কি হয় নাই তাও জানি নাই, রোজা রাখছি, রোজা কবুল হয়েছে কিনা তাও জানি না, যাকাত আদায় করেছি, ও কবুল হয়েছে কিনা তাও জানি না। এ আল্লাহ, আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি, আপনার দিনকে বাঁচার চেষ্টা করেছি, আপনার রাস্তায় জিহাদ করেছি, আপনার শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেছি। আল্লাহ, এরা এটা বলে আল্লাহর কাছে জান্নাত চাইবে। এ মুসলমান, আপনি আমি কি বলবো? আমাদের তো কোনো উত্তর থাকবে না। অতএব আমাদের উচিত, এরকম যখন কোনো জিহাদের ডাক আসবে, যখন যেটা আসবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে বিরুদ্ধে যখন জিহাদের ডাক আসবে, ওই সময় বাড়িতে বসে না থেকে, ওই সময় দোকানে বসে না থেকে, রাস্তাঘাটে না থেকে, মোবাইল নিয়ে না থেকে, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে।